নমস্কার বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? সুপ্রিয়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আর অনেকটা ভালোবাসা নিয়ে আজকে নিউ ব্লগটি আমি শুরু করছি। তো আজকের ব্লগটার মিনিং আছে, আজ তো সবাই জানো জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী পুজো করাতে যাবো, তার জন্য বলেছিলাম যে মায়ের বাড়িতে থাকলে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়। তো বাজতে হচ্ছে 8:30 বেরিয়ে গেছে, মা ডেকে দিয়েছে। এবার উঠলাম, উঠে চলো একটু ফ্রেশ ব্রাশ করে নিই, তারপরে ডাইরেক্ট স্নান করতে চলে যাবো। স্নান টান সেরে রেডি হয়ে পুজো দিতে যাবো। তো চলো স্নান করতে যাই, তারপরে এসে রেডি হয়ে তোমাদের সামনে আসছি। তো তোমরা কেউ চলে যেও না, ভিডিওটা স্কিপ করো না। আজকের ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর অবশ্যই লাইক কমেন্ট করতে হবে, আর বন্ধু হয়ে পাশে থাকতে হবে। তো চলো এখনকার মতন টাটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ অলরেডি স্নান টান করে চলে এলাম, আর কিছুটা আমি রেডি হয়েই গেছি, আর কিছুটা বলতে মোটামুটি সবটাই রেডি হয়ে গেছি। এরপরে জাস্ট একটু হালকা মেকআপ বলতে একটু সানস পাউডার লাগিয়েছিলাম সানস্ক্রিমের ওপরে, আর তার জন্য একটু যেহেতু সানস পাউডার লাগিয়েছি তার জন্য আইব্রোগুলো একটু এঁকে নিলাম। যেহেতু আমার আইব্রোগুলো খুব পাতলা পাতলা, এর বেশি কিছু না, একটু ভালো করে সিঁদুর পরেছি যাতে একটু বউ দেখতে লাগে, কারণ যেহেতু পুজো করাতে যাব সেই জন্যই। আর চলো ফুল লুকটা দেখে নাও কেমন লাগছে। আর চলো এবার তো সম্পূর্ণ রেডি, পুজোর জোগাড় টোগাড় করে চলো বেরিয়ে পড়ি, তারপর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখতে পাচ্ছ কি কেমন রোদ। তো চলো পুজো করাতে যাচ্ছি মা আর আমিতে। তো তোমরা সবাই জানো কম বেশি, কারণ আজকে জামাই ষষ্ঠী, সেই জন্য ষষ্ঠী পুজো করাতে যেতেই হয়। তো মা যেমন মায়ের ছেলে মেয়েদের জন্য মঙ্গলের জন্য যাচ্ছে, আমিও মায়ের সাথে নিলাম আজকে, যে যাতে আমার সন্তানরাও ভালো থাকে আর মানে সুস্থ থাকে, সেই জন্য মা ষষ্ঠীর কাছে পুজো দিতে বেরিয়ে পড়লাম। তো যেমন রোদ তেমনই। তো এলাকাটা দেখো, দেখলে বুঝতে পারবে পুরো গ্রামের রাস্তার মতন, আর মাঠের মাঝে ষষ্ঠী মায়ের পুজো হয়, ষষ্ঠী মায়ের বটগাছ আছে। আর এই জায়গাটা তোমরা ভালো করে লক্ষ্য করো, এই পুরো ফাঁকা মাঠটা, এখানে আমরা ছোটোবেলায় খেলাধুলা করতাম, মানে ভীষণ খেলতাম। আর এখানে এই গাছগুলো লাগানো আছে না, এইখানটা তো আরও মোটা ইউসি গাছ ছিল, এখন গাছগুলো কেটে আবার নতুন করে লাগিয়েছে। তো দেখো কথা বলতে বলতে চলে এলাম মায়ের কাছে। তো ষষ্ঠী মায়ের কাছে বটগাছের চারধার দেখতে পাচ্ছ কীরকম পুরো জঙ্গলে ভর্তি, আর মাঝখানে হচ্ছে এখানে পুজো হচ্ছে। আর একটা ব্রাহ্মণ নয়, অনেকগুলো ব্রাহ্মণ মিলে এখানে পুজো চলছে। আর বলতে বলতে কি হয়েছে জানো, ব্রাহ্মণরাই নিজেই তর্কাতর্কি শুরু করে দিয়ে তাহলে ওরা সেটা জানেনি, তো চিত্রটা দেখেনি। তো দেখতে পেলে ব্রাহ্মণরা নিজেই তর্কাতর্কি শুরু করে দিয়েছে, জানি না কি জন্য নিয়ে। তো ছাড়ো, বাদ দাও। তো চারধারটা দেখালাম, আর তোমাদের সঙ্গে চলো একটু পুজোটাও শেয়ার করলাম, যে মায়ের মন্ত্রটাও তোমরা শুনে নিলে। আর এদিকে ব্রাহ্মণ ঠাকুর এখানে সংকল্প করছিল, মা একে একে নাম বলে যাচ্ছিলো আর সংকল্প করছিল। এই করতে করতে আমার প্রায় পুজো কমপ্লিট, এবার ফিরার পালা। তো পুজো করাতে গিয়ে তো আমার অবস্থা প্রচণ্ড খারাপের দিকে হয়ে গেছে, তার কারণ এক তো জুতো পরে যেতে পারি না, পায়ের তলে ফসকা পড়েছে, আর আমি ছাতা মানে ধরতে পারিনি, কারণ এক হাতে মোবাইল ধরবো না, শাক ধরবো না, দুধের গ্লাসটা ছিল, মানে অনেক কিছু হাতে ছিল, সেগুলো ধরবো, সেই করে আমি মাথায় ছাতাও নিতে পারিনি। সেই করে এক তো রোদে বেড়ালে আমার মাথা একদম ভীষণ ধরে যায়, তারপরে আবার পায়ের অবস্থাও সেই খারাপ। তো চলো আর একটা দিদির সাথে আমি পরিচয় করে দিই। এই দিদিটা হচ্ছে আমার নাম হচ্ছে টুলি দিদি, আর মানে এদের বাড়িতে আমি ছোটোর থেকে মানুষ, তাই আমাকেও খুব ভালোবাসে, আর আমিও মানে বাপের বাড়ি এলেই আমি এদের ঘরেই বেশি থাকি। তো এই দিদি মামি মানে সবাই খুবই ভালোবাসে আমাকে। তো ফাইনালি পুজো টুজো করিয়ে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি, পুরো ঘেমে স্নান করে গেছি, দেখতে পাচ্ছ আমার লিপস্টিকটা পর্যন্ত গলে গেছে। আর এইখানে আমার বাবা এই যে বসে আছে। তো বাবা তো আমার বড় ছেলে, তাই বাবাকে আগে হলুদ তেল দেবো, তারপর ছোট বেটাকে হলুদ তেল দেবো। ট্যাংটানা। তো দেখতে পাচ্ছ প্রথমে বড় বেটাকে দিলাম। ওমা বসো। এটাও একটা আমার মেয়ে, আর একটা মেয়ে পাঞ্জাবে আছে, ওকে তো দিতে পারবো না, ওটার জন্য চৌকাটে দিয়ে দেবো। আর এরপরে বেটু ঘরে আছে, বেটুকে দেবো। চলো দিয়ে দে ঢং। এই যে আমার সুপার হিরো এখানে বসে আছে,
তো সুপারিদের গোলাতে আমি হলুদ তেল দিয়ে দিলাম। তো ইউটিউব ফ্যামিলি যে যে ছোট আমাকে আন্টি বলো, তাদের জন্য শুভকামনা রইল। হলুদ দিলাম।